কেননা স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হচ্ছে। বিভিন্ন নাগরিক সমাজ, বিভিন্ন জমি রক্ষা কমিটি তারা পথে নামছেন, অভয় বিচারের দাবিতে তারা গর্জন করছেন। স্বাস্থ্য দপ্তরে যেভাবে ঘুঘুর বাসা, যেভাবে দুর্নীতির আতুর ঘর তৈরি হয়ে গিয়েছে, তাই স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছে নাগরিক সমাজ। সেই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলাতে এক্সক্লুসিভ। বিভিন্ন জায়গা থেকে মানুষজন প্রতিবাদ করছেন, অভয় বিচারের দাবিতে তোলপাড় গোটা বাংলা। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি ভাস্কর। ভাস্কর, এই মুহূর্তে ছবি কি বলছে? প্রতিবাদের ঢেউ কতটা আছড়ে পড়ছে ভাস্কর? একদমই পৌলমী, দেখো অভয় ন্যায় বিচারের দাবিতে গোটা রাজ্যের প্রায় প্রত্যেকটা প্রান্তে আরো একবার প্রতিবাদীরা পথে নামছেন। এই মুহূর্তে তোমাকে দেখানোর চেষ্টা করবো করুণাময়ীতে কিন্তু প্রতিবাদীরা একাধিক সংগঠনের, অভয় মঞ্চ বা এই ধরনের একাধিক সংগঠনের প্রতিবাদীরা তারা একত্রিত হয়ে রয়েছেন এবং তাদেরকে স্বাস্থ্য ভবন যাতে তারা কোনোভাবেই পৌঁছতে না পারেন সেই বিষয়টা সুনিশ্চিত করার জন্য আসরে নেমে পড়েছেন বিধাননগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে প্রচুর সংখ্যার পুলিশ কর্মীরা। এবং যেভাবে বারবার অভিযোগ এসেছে, এই রাজ্যের পুলিশ, এই রাজ্যের প্রশাসন প্রতিবাদী কণ্ঠ দেখলেই তা রোধ করার চেষ্টা করে। আরও একবার সেই অভিযোগটা সামনে আসছে। আমার ভিডিওলেস পিনাকিকে হলো, পিনাকি একবার এই ছবিটা দেখাও। তার পাশাপাশি আরও একবার একটু পুলিশি জমায়েতের ছবিটা দেখাও এবং অবশ্যই যারা এখানে প্রতিবাদ জানানোর জন্য জমায়েত করেছেন তাদের সঙ্গে কথা বলবো। বারবার প্রশ্ন তুলছেন এই পুলিশ, এই প্রশাসন যখন আরজিকরে কার্যত সন্ত্রাসবাদী কায়দায় হামলা চালিয়েছিল কিছু দুষ্কৃতী, সেই সময় কোথায় ছিল এবং যারা এখানে রয়েছেন কথা বলবো। অবশ্যই প্রতিবাদী মঞ্চের সদস্যরা, আপনারা তো স্বাস্থ্য ভবনে এসেছিলেন বা করুণাময়ীতে জমায়েত করছিলেন, স্বাস্থ্য ভবন যাবেন আপনাদের কিছু প্রশ্নের উত্তর পাওয়ার জন্য। এই সরকার, এই প্রশাসন, এই পুলিশ এত ভয় কেন পায়? ভয় পাওয়ার কারণটা হচ্ছে যে তারা তো যারা প্রকৃত অপরাধী, সেই প্রকৃত অপরাধীদের তারা আড়াল করতে চায় বলেই তারা এই আমরা যে প্রশ্ন তুলছি আমাদের প্রশ্নগুলোকে তারা ভয় পাচ্ছে এবং প্রশ্নগুলোকে তারা ভয় পাচ্ছে বলে। আপনারা যে প্রশ্ন তুলছেন, যে প্রশ্নের উত্তর চাইছেন, সেই প্রশ্নের উত্তর কি রাজ্য সরকার দিতে কোথাও একটা গিয়ে একটু কুণ্ঠাবোধ করছে বা অন্য সব শুরুর দিন থেকেই যেদিন ঘটনা ঘটে সেদিন থেকেই আমরা যে দেখেছি কলকাতার পুলিশ কমিশনার, আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল, স্বাস্থ্য দপ্তরের সম্পাদক, সেক্রেটারি, তারা যে উদ্যোগগুলো নিয়েছিলেন সেটা হচ্ছে অপরাধীদের আড়াল করার উদ্যোগ। এই পুলিশের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ আপনারা একাধিকবার এনেছেন। এই পুলিশ 14ই আগস্ট রাতে নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল আরজিকর হাসপাতালে, আর আপনারা যখন স্বাস্থ্য ভবনে প্রশ্ন তুলতে যাচ্ছেন তখন এত আয়োজন। তাদের যে ভূমিকা, পুলিশের যে ভূমিকা, সিবিআই এর ভূমিকা এবং কলেজ প্রশাসন, রাজ্য প্রশাসনের যে ভূমিকা, সেই ভূমিকা সম্পর্কে শিয়ালদা আদালতের যিনি বিচারপতি তিনিই সংশয় তুলে দিয়েছেন। তার যে 172 পাতার যে রায়, সেখানে তারা পুলিশের যে ভূমিকা তাদের সংশয় তুলেই দিয়েছেন। সুতরাং পুলিশ প্রশাসন তো প্রশ্নের মুখেই আছে, তারা সেটা ফেস করতে চাইছে না। পুলিশ মন্ত্রী, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী একই ব্যক্তি, মমতা বন্দ্যোপাধ্যায়, এত ভয় সাধারণ মানুষের থেকে কেন ভয় পাচ্ছেন এটা জানি না। তিনি তো মানুষের ইয়ে নিয়েই ক্ষমতায় এসছেন। মানুষের কাছ থেকে মানুষের যে ভার্ডিক্ট, সেই ভার্ডিক্ট নিয়েই শাসক দলের যিনি মুখ্যমন্ত্রী তারা ক্ষমতায় আছেন। তো তারা কেন জনসাধারণকে ফেস করতে চাইছেন না সেটা আমাদের কাছে পরিষ্কার নয়। পরিষ্কার নয় বলবো না, এই কারণেই তারা আড়াল করছেন। তার কারণ যারা অপরাধী, সেই অপরাধীরা শাসক দলেরই ঘনিষ্ঠ। এবং শাসক দলের যোগসূত্র বারবার এই অভিযোগের সামনে এসেছে। তোমাকে দেখানোর চেষ্টা করব আরেকটা ছবিটা, যে ছবিটা বলছিলাম পৌলমী। আমার ভিডিওলিস্ট পিনাকিকে বলবো, পিনাকি একটু ছবিটা দেখাও। বিধাননগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা, প্রচুর সংখ্যায় পুলিশ এখানে ডিপ্লয় করে রাখা হয়েছে এবং এখান থেকেই মানুষ প্রশ্ন তুলছেন, প্রতিবাদীরা প্রশ্ন তুলছেন, এই রাজ্যের পুলিশ, এই রাজ্যের প্রশাসন এত ভয় কেন পায়? স্বাস্থ্য ভবনে স্বাস্থ্যমন্ত্রী বা স্বাস্থ্য দপ্তরের অন্য আধিকারিকেরা উত্তর দিতে পারছেন না কেন? যে প্রশ্ন সাধারণ মানুষ তুলছেন, গোটা বাংলার মানুষ তুলছেন,
যখন করুণাময়ীতে জমায়েতের জন্য তারা আসছেন, তাদেরকে বলা হচ্ছে জমায়েত করা যাবে না, স্বাস্থ্য ভবন যাওয়া যাবে না। রাজ্যের বিভিন্ন প্রান্তে আটক করা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে, পুলিশে ধরপাকড় চলছে। এই পুলিশ কোথায় ছিল 14ই আগস্ট রাতে? প্রশ্ন তুলছেন মানুষ, প্রশ্ন তুলছেন গোটা বাংলার মানুষ। আর সেখান থেকে দাঁড়িয়ে অভয়া মঞ্চ বা আরও একাধিক প্রতিবাদী সংগঠন যারা এখানে জমায়েত করে রয়েছেন, তারা বলছেন যে এই রাজ্যের প্রশাসন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী, এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন। তাই সাধারণ মানুষের, প্রতিবাদীদের প্রশ্নের উত্তরটুকুও দিতে পারছেন না। পৌলমী, একদমই তাই ভাস্কর, এখানে প্রশ্ন হচ্ছে এই পুলিশ প্রশাসন কোথায় ছিল সেই 14 আগস্টের রাতে? স্বাস্থ্য ভবনে একেবারে নিশ্চিদ্র নিরাপত্তা, সেখানকার ছবিটা কেমন? আমরা সরাসরি যাব, আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা রয়েছে। ঐন্দ্রিলা, ভাস্কর যেমন দেখাচ্ছিল যে করুণাময়ী সহ বিভিন্ন জায়গাতে প্রতিবাদের ঝড় আছড়ে পড়ছে, স্বাস্থ্য ভবন অভিযান, স্বাস্থ্য ভবনের ছবিটা এই মুহূর্তে কি ধরা পড়ছে ঐন্দ্রিলা? একদমই দেখো পৌলমী, এই মুহূর্তে ছবিটা কার্যত দেখে এটা মনে হচ্ছে ঠিক আরজি করের পরে যে ঘটনাগুলো ঘটেছে এবং যে প্রতিবাদের আগুন জ্বালানো হয়েছিল, গোটা শহর দেখেছিল যে তারা ন্যায় বিচারের দাবিতে বিভিন্ন রাজনৈতিক রং ভুলে যারা রাস্তায় নেমেছিল তাদের আটকাতে ঠিক যেভাবে পুলিশ বাধার সৃষ্টি করেছিল, এবং সেই ছবিটাই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি। কিরকম ছবিটা অমিত দেখাবে, সেই ছবিটা একটু দেখো। এই মুহূর্তে কিন্তু সেই পুলিশের একেবারে নিশ্চিদ্র নিরাপত্তার ছবিটা কার্যত চোখে পড়ছে। তার কারণ এই মুহূর্তে একেবারে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছে যারা সাধারণ মানুষ রয়েছেন, বিভিন্ন সংগঠনের তরফ থেকে তারা আজকে এগিয়ে এসছেন, কিন্তু এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে একেবারে দুর্গে পরিণত করে দেওয়া হয়েছে রাস্তাটাকে। রাস্তায় একটা মানুষ পর্যন্ত আসতে দেওয়া হচ্ছে না, প্রত্যেককে জিজ্ঞেস করা হচ্ছে যে সে কোথায় যাচ্ছে, কি নাম, কোথায় চাকরি করে, এই সমস্ত বিষয়ে জানতে চাওয়া হচ্ছে। এবং তুমি দেখো এই মুহূর্তে কত পুলিশ, একবারে গোনা যাবে না, এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত প্রচুর পুলিশ, বিধাননগর পুলিশ কমিশনারেটের প্রচুর পুলিশ এই মুহূর্তে তারা রয়েছেন, একেবারে ব্যারিকেডের সামনে তারা রয়েছেন। মানে যদি কেউ হামলা করতে চায় বা স্বাস্থ্য ভবন যেতে চায় নিজেদের দাবিটুকু তুলে ধরার জন্য, যে দাবিতে আজকে তারা রাস্তায় নেমেছিল, অর্থাৎ সেই ডেপুটেশনটুকু যদি দিতে যেতে হয় তাহলে প্রথমে পুলিশের মুখোমুখি হতে হবে, তারপর তো রয়েছে ব্যারিকেড, ত্রিস্তরীয় ব্যারিকেড টপকে তারপর যেতে হবে। এই মুহূর্তে তুমি সেই ছবিটা দেখো, বুঝতেই পারবে পৌলমী যে স্বাস্থ্য ভবনের দুটো দিক এই মুহূর্তে কিভাবে পুলিশ দ্বারা ঘিরে দেওয়া হয়েছে। দেখো যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এই মুহূর্তে র্যাফও এই মুহূর্তে রয়েছে, আর পিছন দিকটা করে যে পুলিশ ভ্যান সেগুলোকে রাখা হয়েছে। এই রাস্তা দিয়ে কাউকে যেতে দেওয়া হচ্ছে না, এবং বেশ কয়েক ঘন্টা হয়ে গেল, প্রায় 1.5-2 ঘন্টা ধরে আমরা দেখছি এভাবেই পুলিশ প্রোটেকশন রয়েছে। দেখো কর্মসূচি অনুযায়ী 2টো থেকে আমরা দেখেছিলাম 2টোর সময় এই স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল, এবং ঠিক 2টোর বেশ খানিকক্ষণ আগেই কিন্তু পুলিশ একেবারে ব্যারিকেড দিয়ে প্রোটেকশন দিয়ে এই মুহূর্তে সেই তখন থেকে দাঁড়িয়ে রয়েছে। কোনো মানুষকে এই মুহূর্তে সেভাবে পাস করতে দেওয়া হচ্ছে না, গাড়িকেও এই মুহূর্তে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। দেখো বারবার যে প্রশ্নটা ভাস্কর কিছুক্ষণ আগেও করছিল যে এতটা কার ভয়, এই এত ব্যারিকেড, এই এত পুলিশ, এই এত রকম আয়োজন, কাদের ভয়? সাধারণ মানুষ অভয়ার ন্যায় বিচার চেয়ে আজকে রাস্তায় নামতে চেয়েছে, এবং যে ন্যায় বিচারের জন্য তো অনেক আমরা দেখেছিলাম লড়াইও হয়েছিল শহর কলকাতায়। তাহলে এই এত ব্যারিকেড কাদের আটকানোর জন্য? আর আমাদের এই মা বোনদের ঘরের কারোর একজন এরকমভাবে চলে গেলে এই ঘটনা তো প্রত্যেকে নিন্দা করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা ব্যারিকেড। আজকে কিন্তু সাধারণ মানুষ, কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম ভাস্করও বলছিল যে সাধারণ মানুষরাই প্রশ্ন তুলছে যে তারা ন্যায় বিচার চাইছে, কিন্তু কেন তাদেরকে আটকানো হচ্ছে। এবং তুমি দেখো ছবিটা দেখলে বুঝতে পারবে এই মুহূর্তে পৌলমী যে আমি যে কথাটা বলছি একদম স্বাস্থ্য ভবনের সামনে সেটা কতটা যুক্তিযুক্ত। তার কারণ ত্রিস্তরীয় ব্যারিকেড কেন বলছি, দেখো 3টে ভাগে, 3টে পার্টে এখানে ব্যারিকেড দেওয়া হয়েছে। আমি একটু দেখাই, প্রথম পার্ট, তারপর সেকেন্ড পার্ট, তারপর থার্ড পার্ট, এই 3টে পার্টে ব্যারিকেড করা হয়েছে। আর এই পাশের যে লেনটা রয়েছে সেই পাশের লেনটায় এই মুহূর্তে যারা সাধারণ মানুষ রয়েছেন তাদেরকে এখান থেকে পাস করতে দেওয়া হচ্ছে। কাদের পাস করতে দেওয়া হচ্ছে? যাদের এখান থেকে চেকিং হচ্ছে, চেকিং হওয়ার পর পুলিশ দেখে নিচ্ছে যে তিনি কোনো সন্দেহভাজন নয়, তারপরে এখান থেকে পাস করতে দেওয়া হচ্ছে। এই যে পুলিশ কিয়স্ক রয়েছে এইখানেই আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে 6 জন পুলিশ দাঁড়িয়ে রয়েছে, 2জন মহিলা এবং বাকি 4 জন আমি দেখতে পাচ্ছি যে পুলিশ রয়েছে। দেখো লাঠিধারী পুলিশ এই মুহূর্তে রয়েছে, একজন ব্যক্তি তিনি যাচ্ছেন তার নিজস্ব কোনো কাজে, এবং এই মুহূর্তে তাকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সে কোথায় যাচ্ছে না যাচ্ছে। অর্থাৎ একদম স্বাস্থ্য ভবন পর্যন্ত কোনো সাধারণ মানুষকে পৌঁছতে পর্যন্ত দেওয়া হবে না। যে ছবি তুমি দেখাচ্ছ একেবারে বজ্র আটুনি, ত্রিস্তরীয় নিরাপত্তার ঘেরাটো, স্বাস্থ্য ভবনে যেভাবে নিশ্চিদ্র দুর্গ করা হয়েছে, যেভাবে মানুষজনকে বাধা দেওয়া হচ্ছে, করুণাময় ছবি দেখাচ্ছি, পদ্মপুকুরের ছবি দেখাচ্ছি, বিভিন্ন জায়গাতে প্রতিবাদীরা গর্জে উঠছে, অভয়ের বিচারের দাবিতে তারা সরব হয়েছে, সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।